যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তার যে নির্দিষ্ট শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে এবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হবে না। যুবকরা, যুব সমাজ, তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কারো কাছেই তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার ভাতা দিতে হবে। কোন যুবক বলেছিল? আমাদের যুবকরা কারো বেকার ভাতা চায় না। এই যুবকরা অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য লড়াই করেছিল। আমরা কথা দিচ্ছি তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ। তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাআল্লাহ। এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও। আগস্টের 5 তারিখ যখন আল্লাহ তাআলা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মজলুম সংগঠন জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই, নির্বাচন দাবি করে নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই, হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়েছে যে আল্লাহ তাআলা জগদ্দল পাথর আর ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী, 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই। আমরা বলেছিলাম আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ চাঁদাবাজি আমরা করি নাই। আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম প্রতীকী কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম, সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা, আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মাঝে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই।